ধনধান্য অডিটোরিয়াম থেকে ভাঙড়ের ডিসি অফিস সহ 4টি নতুন থানা এবং ভাঙড় ট্রাফিক গার্ডের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে সোমবার ভাঙড় ডিসি অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহাদ হাকিম, ছিলেন অ্যাডিশনাল সিপি শুভঙ্কর সিনহা চক্রবর্তী, জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার, বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি, নবগঠিত ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। 2023-এর পঞ্চায়েত ভোটের পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ভাঙড়ের রাজনৈতিক সংঘর্ষ রুখতে কলকাতা পুলিশের অন্তর্গত করা হবে ভাঙড়কে, আর সেই মতোই প্রস্তুতি শুরু হয়ে যায়। তারপরে 2024-এর শুরুতেই 8ই জানুয়ারি ভাঙড় ডিভিশনকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হলো। মুখ্যমন্ত্রী ধনধান্য অডিটোরিয়াম থেকেই ভার্চুয়ালি এই ভাঙড় ডিভিশনের আজকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডেপুটি কমিশনারের অফিসে। পরে ভাঙড়ের ডিসি অফিস পরিদর্শনে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানে ভাঙড় ডিভিশনের পদস্থ কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নতুন 4টি থানা এবং ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি এবং অ্যাডিশনাল ওসিরা। আজকে ইনগ্রেশন হয়েছে এবং আজ থেকে এটা ফাংশনাল হয়ে গেছে। এখন অলরেডি আমাদের অফিসাররা এখানে অলরেডি চার্জ নিয়ে নিয়েছেন এবং আমরা এখন প্রস্তুত সব রকম ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্রাইম ম্যানেজমেন্ট সব কিছু দেখার জন্য। অ্যান্ড উই আর ওয়েল প্রিপেয়ার্ড। চারটে থানায় শুরু হলো। হ্যাঁ, সব থানা, সমস্ত থানাগুলো শুরু হয়ে গেছে। আপনাদের যে প্ল্যানিং রয়েছে 4টে ভেঙে আরো 4টে হবে, সেই মানে যখনই ইনফ্রাস্ট্রাকচার শুরু কমপ্লিট হয়ে যাবে we will have the 4 more police stations. জানা গিয়েছে এদিন থেকেই ভাঙড় এলাকা আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হলো। ভাঙড় ডিভিশনের অন্তর্গত যে 4টি নতুন থানা এদিন আত্মপ্রকাশ করলো সেগুলি হলো ভাঙড়, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর ও পোলেরহাট। 23-এর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বোমা বারুদে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। পঞ্চায়েত নির্বাচন কেটে গেলেও হিংসা হানাহানি সেখানে থামেনি। এই অবস্থায় নতুন বছরের শুরুতে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হলো। এখানেই প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশের আওতায় এলেই কি ভাঙড়ের শান্তি ফিরবে? শাসক দলের সদিচ্ছা ছাড়া কি সেখানে শান্তি ফেরানো সম্ভব? দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে ক্যামেরায় মেহরাব হোসেনের সঙ্গে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।